হাই এভরিওয়ান, আজকের ক্লাসটি আমরা এই 7 নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে, তো 7 নাম্বারে কি বলছে আমাদের বলছে এই যে x-1, y+2 এটা হচ্ছে একটা ক্রমজোড়। ক্রমজোড় কেন? কারণ এইগুলা জোড়া আকারে আছে। দেখো, কমার আগে একটা রাশি এবং কমার পর একটা রাশি, তো দুইটা রাশি এখানে জোড়া আকারে একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এই কারণে এটা হচ্ছে ক্রমজোড়। আর এই ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে x-1 আর দ্বিতীয় উপাদান হচ্ছে কি y+2। দেন দ্বিতীয় ক্রমজোড়টা দেখো, এর প্রথম উপাদান হচ্ছে y-2 এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে 2x+1। হলে আমাদের বলছে xy এর মান নির্ণয় করো। এরকম ভাবে খ এবং গ এর অ্যান্সারটা করতে হবে আমাদের। তো এই যে দেখো, এখানে প্রশ্নটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তুলব। দেওয়া আছে তোমার x-1 দেন y+2, আর ওইদিকে হচ্ছে y-2 দেন 2x+1, এটা দেওয়া আছে। ওকে, এখন আমরা লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তো ক্রমজোড়ের এই যে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটা আমরা নেব। তো আমরা x-y এর সাথে কি নিব? দ্বিতীয় ক্রমজোড়ের যে প্রথম উপাদান y-2, এটা নিলাম। দেন আমরা x এবং y কে একসাথে করবো। আচ্ছা দেখো, সমানের পরে ওয়াইটা এটা কিসের? প্লাসের। আমরা সমানের আগে আনলে অবশ্যই মাইনাসের হয়ে যাবে। দেন সমান চিহ্ন দিলাম। দেন সমানের পরে দেখো এই যে -2 আছে। ওকে, দেন সমানের আগে এই যে -1 সমানের পরে নিলে কি হয়ে যাবে? +1। x y, এখন -2 থেকে +1 বিয়োগ দিলে অ্যান্সারটা কি পাবো? -1। এই যে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম এবং আমরা প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান নিব। তো আমরা লিখতে পারি y+2 = 2x+1, এটা লিখতে পারি। আমরা 2x+1 কে এই বাম পাশে আনলাম আর y+2 কে ডান পাশে নিব। ঠিক আছে, কেন নিব? কারণ এক্সটা আমাদের তোমার বাম পাশে রাখলে বেটার হয় আর কি। তো 2x সমানের পরে দেখো ওয়াইটা প্লাসের, সমানের আগে আনলে কি হয়ে যাবে? মাইনাসের y। সমানের পরে +2, সমানের আগে দেখো +1, সমানের পরে গেলে কি হবে? -1। দেন 2x - y, 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। এই যে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে x অথবা y যে কোনো একটা নাই করে ফেলা। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এখানে দেখো এই যে y 1 নং সমীকরণে মাইনাসের y আছে আর 2 নং সমীকরণে মাইনাসের y। তো আমরা যদি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু yটা নাই হয়ে যাবে। আমরা করি কাজটা, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি করে পাই? এই যে বিয়োগ করে পাই। 1 নং সমীকরণটা তো তোমার x - y = -1। 2 নংটা কি? 2x - y = কি? 1। আমরা কি বলছি? 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো বিয়োগ বলছি। এখন 2x, নিচের যে 2xটা এটা তো প্লাসের, আমরা কি বলছি? এখানে বিয়োগ করে পাই, তো বিয়োগ চিহ্ন হবে মাইনাস হবে। মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। দেন y এর চিহ্নটা এখানে কি? মাইনাস, আর আমরা কি বলছি? বিয়োগ করে। তো মাইনাস আর a মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তখন এই নিচের y এর চিহ্নটা কি হয়ে যাবে? তখন মাইনাস না হয়ে প্লাস হয়ে যাবে। দেন এই যে এই 1 এর চিহ্নটা কি আছে? প্লাস আছে না? আমরা তো বিয়োগ বলছি, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? তখন নিচের 1 এর চিহ্ন মাইনাস হয়ে যাবে। এখন দেখো মাইনাসের 1 আর এই 1টা এখন কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো মাইনাসে যোগ করলে কি হবে? -2। দেন এই যে দেখো মাইনাসের y, আর এইটা প্রথমে ছিল মাইনাসের y, এখন কি হয়ে যাবে? এটা প্লাসের y। তো মাইনাসের y প্লাসের y কাটাকাটি। দেন এখানে দেখো এক্সটা হচ্ছে প্লাসের আর এই 2xটা এখন কিসের হয়ে গেছে? প্রথমে ছিল প্লাসের আর এখন বিয়োগ করার কারণে মাইনাস হয়ে গেল। তো মাইনাসের 2x থেকে যদি প্লাসের x বিয়োগ দেওয়া হয় তাহলে অ্যান্সারটা হবে মাইনাসের x। উভয় পক্ষে মাইনাস বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে x = আমরা কি পেলাম? 2 পেলাম। x এর মান কিন্তু বের করে দিয়েছি। আমাদের প্রশ্ন বলছে y এর মানটা বের করার জন্য। তো x এর মান 1 অথবা 2 নং যে কোনো একটাতে বসে দিলেই y এর মানটা বের হয়ে যাবে। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই।
বসিয়ে পাই। আচ্ছা 1 নং সমীকরণটা লিখতেছি x minus y equals to -1। এখন x এর জায়গায় জাস্ট মানটা বসাবো 2 minus y equals to -1। দেন -y ঠিক থাকলো, সমানের পরে মাইনাসের 1 এইটাও ঠিক থাকলো। সমানের আগে এই যে এটা প্লাসের 2 না, এটা যখন সমানের পরে চলে যাবে কি হয়ে যাবে মাইনাসের 2। আচ্ছা দেন -y, এই যে মাইনাসের 1 আর মাইনাসের 2, মাইনাসের y মাইনাসের 2 যোগ করলে কি হবে মাইনাসের 3। উভয় পক্ষে দেখো মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা হবে y equals to 3। আমরা কিন্তু দুইটার মান বের করে ফেলছি। তো নির্ণয় মান হচ্ছে x এর মান পাইলাম 2 এবং y এর মান কি পেলাম 3 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। এখন আমরা খ নাম্বারটা সলভ করি। দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে প্রশ্নটা তুলে নিই। দেওয়া আছে ax minus cy a square minus c square equals to 0 এবং ay minus cx তুললাম। তো ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই কথাটা লিখতে হবে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তো প্রথম ক্রমজোড়ের এই যে প্রথম উপাদানটা প্রথমে লিখবো ax minus cy। আচ্ছা দেন দ্বিতীয় ক্রমজোড়ের, এটা তো দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটা কি 0, এই যে লিখলাম। তো এইটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবং প্রথম ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানটা এটা আমরা লিখলাম a স্কয়ার মাইনাস c স্কয়ার, এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদানটা কি ay মাইনাস cx। বুঝছো? তো আমরা ay মাইনাস cx টাকে বাম পাশে নিয়ে আসি, ay মাইনাস cx, আর a স্কয়ার মাইনাস c স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই। আর এইটাকে আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। এখন আমি তোমাদের এই প্রথম অঙ্কটার মধ্যে বলছিলাম যে যে কোনো একটা উপাদান x অথবা y নাই করে দিব। তো এইটা নাই কিভাবে করা যায় দেখো, তুমি x ও নাই করতে পারো, y ও নাই করতে পারো। আমরা প্রথম যে 1 নং সমীকরণটা, এইটার যদি আমরা চাই x নাই করতে, তার জন্য আমরা কি করব, এই যে দেখো। তো আমরা যদি এই 1 নংকে c দ্বারা গুণ করি, তাহলে এইটা জাস্ট এটা ফোকাস করো, কারণ আমরা তো x টা নাই করব। প্রথম সমীকরণের এই যে এটা তখন c দ্বারা গুণ করলে কি হবে scx। আর তোমার 2 নং সমীকরণকে যদি a দ্বারা গুণ করি, তাহলে এইটা কি হয়ে যাবে scx। a দ্বারা গুণ করলে scx। তো তারপর আমরা যদি বিয়োগ করে দেই, বা বিয়োগ না করার দরকার নাই, এখানে মাইনাস আছে, আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু এটা কাটাকাটি আমাদের কিন্তু x টা নাই হয়ে যাবে। আর আমরা যদি y টা নাই করতে চাই, সেই ক্ষেত্রে এটাকে প্রথম নং সমীকরণকে যদি আমরা a দ্বারা গুণ করি, তখন এটা কি হয়ে যাবে scy। আর এটাকেও যদি a দ্বারা গুণ করা হয়, না এটা তো a দ্বারা হবে না, এটা তখন c দ্বারা গুণ করতে হবে। c দ্বারা গুণ করলে কি হয়ে যাবে scy। তো scy মিলতেছে, কিন্তু আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু যে কোনো একটা কাটাকাটি হয়ে যাবে। তো তুমি ওয়াইটাও কাটাকাটি করলেও পারবা, আবার এক্সটাও পারবা। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপর, তুমি কোনটা আগে নাই করতে চাও। তো আমি মূলত 1 নং সমীকরণকে c দ্বারা গুণ করব, 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করব। আমি এক্সটা নাই করতে যাচ্ছি। 1 নং সমীকরণকে c দ্বারা এবং 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে যোগ করবে। এখন যোগ করলে কিন্তু চিহ্নের কোনো চেঞ্জ হয় না। তো আমাদের তো একটার মান মাইনাস আছেই, তার জন্য আমাদের আর মাইনাস করার দরকার নেই, আমরা যোগ করলেই অ্যান্সারটা কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ আমরা দেখি 1 নং সমীকরণকে তো c দ্বারা বলছি, তো a স্কয়ারের সাথে c গুণ করলে কি হবে। আচ্ছা 1 নংটা এই যে ax এর সাথে এই c দ্বারা গুণ করলে কি হবে scx, মাইনাস এখানে তো c আছে, তো কি হয়ে যাবে তখন c স্কয়ার y। আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে অ্যান্সারটা শূন্যই হবে। আর 2 নংকে কি দ্বারা বলছি গুণ করার জন্য, 2 নংকে a দ্বারা বলছি, তো এটা কি হয়ে যাবে a স্কয়ার y মাইনাস cx কে a দ্বারা গুণ করলে কি হবে scx। বুঝছো? আর এটাকেও তো আমার a দ্বারা গুণ করতে হবে, a স্কয়ার আর a গুণ করলে কি হবে a কিউব।
মাইনাস এ আর সি স্কোয়ার গুণ করলে কি হবে এ সি স্কোয়ার। ওকে, আমরা কি বলছি যে যোগ করি, তো যোগ করলে নিচে চিহ্নগুলা যোগ দ্বারা বা প্লাস দ্বারা তো চিহ্ন চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই, তো তুমি প্লাস দিয়ে রাখতে পারো, প্রবলেম নাই। তো মাইনাস আর আমাদের যোগের কারণে কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে তো মাইনাসই হবে, মাইনাসে প্লাসে কি হবে মাইনাসই হবে, তো চিহ্ন কিন্তু চেঞ্জ করতে পারলো না। দেন আমাদের প্লাস, আর এটার চিহ্ন তো প্লাস, প্লাসে প্লাসে তো প্লাসই। দেন আমাদের যোগের প্লাস, এই যে এখানে এটার প্লাস আর এখানে কি আছে মাইনাস, মাইনাসে প্লাসে তো তোমার মাইনাসই থাকলো। আচ্ছা দেখো, তো এস সি এক্স এটা হচ্ছে প্লাসের, এটা কি এস সি এক্সটা এটা তো মাইনাসেরই কাটাকাটি। হ্যাঁ, আমাদের আর এখানে কি থাকে এ স্কোয়ার ওয়াই আর মাইনাস মাইনাস আর কি থাকে সি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, এই যে এ কিউবটা কিসের প্লাসের এ কিউব, আর এস সি স্কোয়ারটা কিসের মাইনাসের এস সি স্কোয়ার। আচ্ছা তারপর দেখো উভয় দিকে দেখো, এই পদে ওয়াই কমন, এই পদে ওয়াই কমন, তো একটা ওয়াই নিলাম আর থাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই কাটাকাটি, মনে রাখবা কমন নিয়ম মানে ভাগ করা, ওয়াই ওয়াই কাটাকাটি আর কি থাকে সি স্কোয়ার। দেন এই পদে এ আছে, এই পদে ও আছে, একটা এ কমন নিব, এ কাটাকাটি আর দুইটা এ স্কোয়ার থাকে, এ কাটাকাটি আর কি থাকে সি স্কোয়ার। তারপর দেখো আমরা ওয়াইটা কমন নিলাম, আর এই যে এইটা চলে যাবে নিচে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ গুণাকারে আছে আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আর উপরে যেটা আছে এটা লিখলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কাটাকাটি। তো ওয়াই এর মান কি পেলাম এ। এখন ওয়াই এর মান 1 নং অথবা 2 নং যেটাতে বসাইবা সেটাতে এক্স এর মান পেয়ে যাবা তোমরা। আমি এখন কাজ করব ওয়াই এর মান 1 নং এ বসাই, ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা 1 নংটা হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই ইকুয়ালস টু 0, এক্স মাইনাস সি ওয়াই এর মান হচ্ছে এ ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে করতেছি, তারপর এ এক্স আর সি এ গুণ করলে হবে সি এ ইকুয়ালস টু 0, এ এক্স ইকুয়ালস টু কি এ এক্স ইকুয়ালস টু হবে সি এ। এখন আমাদের তো এই এক্স এর মান বের করতে হবে, এক্সটা বাম পাশে রাখলাম, এরটা কোথায় যাবে নিচে যাবে ভাগ আকারে। দেন সি এ কাটাকাটি, এক্স এর মান কি বের হলো সি। তো আমাদের নির্ণয় মানটা কি, নির্ণয় মান এক্স সমান সি এবং ওয়াই সমান কি পেয়েছি এ পেয়েছি, বুঝছো। আচ্ছা আমরা গণনাটা করি, গণনাটা হচ্ছে দেওয়া আছে কি অঙ্কটা তুললাম সি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 13 1 দেন 3x প্লাস 2y ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি 1, অর্থাৎ ক্রমজোড়ের এই পদের সাথে দ্বিতীয় ক্রমজোড়ের এই যে পদ বা প্রথম পদটা এটা আমরা নিব। দেন এইটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এবং এই প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান কি 13, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান কি দ্বিতীয় উপাদান কি এইটা 3x প্লাস 2y, যে এটা নিলাম। এখন আমরা 3x প্লাস 2y কে বাম পাশে আনি আর 13 কে ডান পাশে নিলাম, তো এইটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো আমাদের সেম নিয়ম x অথবা y যে কোনো একটা নাই করতে হবে। আমি যদি x টাকে নাই করতে চাই সেই ক্ষেত্রে দেখো 2 নংকে যদি আমরা এই 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 3x টা তখন কি হয়ে যাবে 3 দুগুণে 6x, আর এখানে 6x, হ্যাঁ দুটোটাই দেখো প্লাসের, তো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু এক্সট্রা নাই হয়ে যাবে। আমরা এখন এইটাই করব। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি, এই যে বিয়োগ করি, ঠিক আছে। দেখো প্রথম সমীকরণটা কি 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি 1, এটা হচ্ছে প্রথম সমীকরণ। ওকে, আমরা 2 নং সমীকরণ এটাকে 2 দ্বারা গুণ করব, 3 দুগুণে 6x প্লাস 2 দ্বারা 2y কে গুণ করলে 2 দুগুণে 4y, দেন 2 দ্বারা এই যে 13 কে গুণ করলে 13 দুগুণে 26। কি বলছি বিয়োগ, তো 6x এর চিহ্ন ছিল প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, 4y এর চিহ্ন হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর 26 এর চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা
তো 6x টা উপরে প্লাসের আর এইটা মাইনাসের, প্লাসে মাইনাসে কাটাকাটি। দেন এইটা হচ্ছে মাইনাসের y, আর প্রথমে প্লাস 4y ছিল কিন্তু পরে হয়ে গেল কি মাইনাসের 4y, মাইনাসের y মাইনাসের 4y, মাইনাসের 4y যোগ করলে কি হবে মাইনাসের 5y। দেন মাইনাসের 26 থেকে প্লাসের 1 বিয়োগ দিলে হবে কি মাইনাসের 25। আচ্ছা উভয় পক্ষে মাইনাস বাদ দিই, তাহলে থাকবে 5y ইকুয়ালস টু 25। y 5টা নিচে চলে যাবে, 5 দ্বারা 25কে ভাগ করলে 5 5 25, অর্থাৎ y এর মান দেখো আমরা 5 পেলাম। কিন্তু এখন y এর মান আমরা যে কোনো একটাতে বসাই দিব, 1 অথবা 2 নং এ। y এর মান 1 নং এ বসিয়ে পাই, y এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো তো 1 নংটা হচ্ছে 6x মাইনাস y ইকুয়ালস টু 1। 6x y এর মান কি পেয়েছি আমরা 5। 6x সমানের পরে তো 1 ঠিক থাকলো, সমানের আগে মাইনাসের 5, সমানের পরে গেলে কি হবে প্লাসের 5। 6x 1 আর 5 এ যোগ দিলে হবে 6, তো নিচে 6টা চলে যাবে, উপরে তো 6 আছে, 6 এ 6 কাটাকাটি 1, অর্থাৎ x এর মান কি 1। তো নির্ণয় সমাধানে x ইকুয়ালস টু 1 পেলাম এবং y ইকুয়ালস টু 5 পেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?